নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি। সবাইকে আমার ব্লগে ওয়েলকাম। আজ হচ্ছে আমার অপারেশনের 7 ডেজ আর কি, 7 দিন হয়েছে। আমরা এখনও ভেলোরেই আছি। আর এই যে ছেলে স্নান করেছে, একটু লিফটে করে ছাদে এলাম একটু রোদের জন্য আর কি। কালকে গেছিলাম চেক আপে, তা চেক আপে গরম কালকে গেছিলাম চেক আপে, তো চেক আপ করে স্টিচটা রিমুভ করে দিয়েছে। তারপরে হচ্ছে ঠিকঠাকই আছে বললো, তবে রক্তটা অনেকটাই কমে গেছে বলছে, আর অনেকটাই ব্লাড লস হয়েছে, সেই জন্য আয়রন, ক্যালসিয়াম অনেক কিছু ট্যাবলেট দিয়েছে মোটামুটি এখন 4-5 মাস খাওয়ার জন্য। আর এরপরে আমরা টিকিট কেটে তারপরে আর কি যাওয়ার জন্য রেডি হব। তো বুঝতে পারিনি তো কবে হবে না হবে, সেই জন্য কাটা হয়নি। তো যাই হোক, টিকিট কেটে এরপরে যাব। তো আজকে একটু ঠিক লাগছে, তবে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। মানে এতটাই টায়ার্ড যে একটু হাঁটলেই পাগুলো পুরো চিনচিন করছে, ঝিমঝিম করছে। তো একটু তো সময় লাগবেই, অপারেশন হয়েছে। তো সেই জন্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আমার অপারেশন কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ভালোই আছি এখন। দেখা যাক কি হয়। রেস্ট নিতে বলেছে এখন, তো ওই জন্য হচ্ছে যাই, তারপরে দেখি। এখনই তো আর ডিউটি জয়েন্টও করতে পারবো না। আর জয়েন করব কি করে, মানে আমি একটু হাঁটলেই যেন একদম হাঁপিয়ে যাচ্ছি, মানে ওই রকম আর কি। তো দেখা যাক। তো যাই হোক, বাই বাই সবাইকে, ভালো থাকবেন সবাই, পরে আবার দেখা হবে। আর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলেই গেলাম, মানে যারা আমার ভিডিও মানে প্রথমগুলো দেখেননি আর কি, তারা বুঝতে পারবেন না সেই জন্য আমার কি অপারেশন হয়েছে না হয়েছে। তো আমার একটা ইউটেরাসে ফাইব্রয়েড হয়েছিল, মানে আর কি বাচ্চার ঘরে আর কি টিউমার। তো অনেকটাই বড় সাইজ হয়ে গেছিলো, পেটটা মানে ফুলা লাগছিলো, মনে হতো আমি আর কি 5 মাসের মতন মানে বাচ্চা পেটে আছে এরকম লাগছিল আর কি। তো আমি কিছু বুঝতে পারিনি, এমনি কোনো অসুবিধা হতো না, তো সেই জন্য বুঝতে পারিনি। তো কখনো কখনো মানে মনে হতো যে পেটটা বড় আর ভারী, তো মানে তো গ্রাহ্য করিনি। তো পরে একবার ভাবলাম সত্যিই বড় লাগছে, সবাই বলতো যে রিঙ্কি তোর পেটটা অনেকটা বড় লাগছে সাইজ, এমনিতে তো আমি পাতলা। তো তারপরে আমি নিজেই ডক্টরকে লিখিয়ে একটা ইউএসজি করেছিলাম, তারপরে ধরা পড়েছিল ওটাই ফাইব্রয়েড আছে। তো অনেকটাই বড় সাইজ, 10 সেন্টিমিটার ওরকম। তারপর হচ্ছে দেখিয়ে তারপরে অপারেশন ওখানে সবাই বলেছিল করতে হবে। তো হাজব্যান্ড বললো যখন করতেই হবে তখন একবার ভেলোরেই যাই। তো সবাই তো এখানে খুব বিশ্বাস, তো সেই জন্য চলে এসেছিলাম এইখানে, ফালতু এদিক ওদিক না করে। তো তারপরে সেই জন্য এখানে আসা। তারপর প্রথমে একবার এসেছিলাম, তখন ডেট দেয়নি, বলেছিল ফাঁকা নেই, ডেট একটু পরে আসতে। আবার 3 মাস পরে আবার এসেছি, তারপরে এই অপারেশন হয়েছিল আর কি। তো ইউটেরাসে ফাইব্রয়েড ওটি হয়েছিল, সেটার জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়া। সবাই তো জানবেন না যে কি হয়েছিল না হয়েছিল, যারা ভিডিও দেখে তারা জানবে, আর যারা হয়তো দেখে না তারা জানবে না, তো তাদের জন্য। ও কী করছে বলুন তো, ওইখানে রড আছে, ওখানে রডে গিয়ে ওই যে সিঁড়ির মতো, ওখানে গরম হয়ে গেছে, ওখানে হাতটা দিয়েছে আমার গালে দিচ্ছে, বলছে মা গরম। আমি বললাম হ্যাঁ, খুব আরামও লাগছে, গালটায় দিচ্ছে। তো দেখি আরেকবার দাও, গরম হয়েছে। ওই যে ও করতে যাচ্ছে দেখো, ওইখানে হাতটা ধরে রাখছে, তো ওইখানে তো ধরে রাখলে গরম হবেই, একদম হাতটা গরম হয়ে যাচ্ছে, আর এসে পরে আমার গালে দিচ্ছে। আর সত্যি বলতে কি ভালোও লাগছে। দেখি এসব, আয়, আর উঠিস না বেশি, পড়ে যাবি রিসু, অনেকটা ছাদ আছে, চলে এসো বাবা, চলে আয়। এখানে ছাদে সবাই মিলে, এটা হচ্ছে 5 তলা, 5 তলার ওপরে সবাই কাপড় চোপড় মেলে আর কি, যারা আর কি আছে আর কি লজে, তারা হোটেলে আছে যারা, তারা এই যে আমাদেরও মেলে। তো এই যে খুব সুন্দর গরম। তো বাই বাই, ভালো থাকবেন সবাই।